আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার হাজির হলাম আপনাদের সামনে এক কাপ চা নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, অর্থাৎ আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেব, সেটি হচ্ছে যদি বলি আমি লৈঙ্গিক অর্থাৎ নারী পুরুষের মধ্যে বৈষম্য, লৈঙ্গিক সমতা আনয়ন করা যে প্রয়োজন সেইটি বৈষম্য। আমি যে কথাটি বলতে চাইছি আমি জানি না এটাকে কিভাবে ইয়ে করব, অর্থাৎ লিঙ্গভেদে আমাদের সমাজে বৈষম্য রয়েছে, অর্থাৎ নারীর জন্য এক আচরণ, পুরুষের জন্য এক আচরণ। এটি কেন হচ্ছে? হচ্ছে এই কারণে যে অনেক কারণ আছে, তার মধ্যে যদি আমরা বলি অন্যতম কারণ হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ। এই পিতৃতান্ত্রিক সমাজের ফলে আমাদের সমাজে এই সমতা আনা যাচ্ছে না, অর্থাৎ নারী পুরুষের মধ্যে সমতা আনা যাচ্ছে না। আমরা হয়তো বইপত্রে বলছি এই কথা, বা অনেক সেমিনার হচ্ছে, অনেক মিটিং হচ্ছে, অনেক বড় বড় কথা আমরা বলছি, ভালো ভালো কথা বলছি, কিন্তু কার্যক্ষেত্রে যারা বলছি তারা ঘরে ফিরে কিন্তু আবার সেই অসম আচরণ করছি। এটি কিন্তু খুবই মজার একটি বিষয়। মজা বলছি এই কারণে যে অনেক বক্তৃতা দিয়ে আসলাম বড় হোটেলে, বা অনেক মানুষের সঙ্গে বসে অনেক বড় বড় কথা বললাম যে নারীর এই ওই সেই, কিন্তু ঘরে ফিরে দেখা যাচ্ছে সেই আমি সেই পুরুষ যে নারীর প্রতি অবমাননা করছি কথা এবং কাজের দ্বারা, অনেক সময় শারীরিকভাবেও লাঞ্ছিত করছি। সেটি শিক্ষিত অশিক্ষিত বলে কোনো কথা নেই। এই লৈঙ্গিক একটি দেশের যদি উন্নয়ন সাধন করতে হয় তাহলে এই লৈঙ্গিক বৈষম্য রাখা সুযোগ নেই, অর্থাৎ নারী পুরুষের মধ্যে সমতা থাকতে হবে সর্বক্ষেত্রে, সেটি সংসারে, সমাজে, চাকুরির ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়। নারীকে কিন্তু সবসময়ই গৃহস্থালির অদৃশ্য ভার বহন করতে হয়। একটু খেয়াল করলেই দেখবেন যে বাড়িতে যে পুরুষ, হয়তো বলবেন যে পুরুষ তো ইনকাম করছে, নারী ইনকাম করলেও কিন্তু তার গৃহস্থালির ভারটা কিন্তু মূলত তাকেই বহন করতে হয়। সেটি রান্না বাড়া থেকে শুরু করে, কাপড় কাচা থেকে শুরু করে, বাচ্চা কাচ্চার দেখাশোনা থেকে শুরু করে, মেহমানদারি থেকে শুরু করে, আর যা যা থাকে সবটুকুই কিন্তু নারীর উপর বর্তায়। কারণটা হচ্ছে পুরুষ মনে করে এই কাজগুলি নারীর, অর্থাৎ কাজের ক্ষেত্রেও কিন্তু এই লৈঙ্গিক বৈষম্য বা বিভাজন তৈরি করা হয় যে এটি নারীর কাজ, এটি পুরুষের কাজ। পুরুষের কাজ টাকা ইনকাম করা বা কোনো পরিশ্রমের কাজ, কিন্তু ঘরের কোনো কাজকে কখনো পরিশ্রম যে হয় বা স্বীকৃতি দেওয়ার ব্যাপার থাকে সেটি কিন্তু দেয়া হয় না। আর এই না দেওয়ার ফলেই কিন্তু এই সমতা তৈরি করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। হয়তো অনেকে মনে বলবেন যে নারীরা তো বড় বড় পদে চাকরি করছেন, তারা পুলিশে আছেন, তারা আর্মিতে আছেন, তারা প্রশাসনে আছেন, সব আছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সেই পুলিশ কর্মকর্তা নারীটিকেও ঘরে ফিরে প্রথমেই তার বাচ্চাদের খবর নিতে হয়। এটা নিতে যে তার আপত্তি আছে তা নয়, কিন্তু পুলিশ কর্মকর্তা কিন্তু তাকে আর কিছু করতে হয় না, যিনি পুরুষ তাকে কিন্তু আর কিছু করতে হয় না। তার বাইরের সমস্ত ঝামেলা পোহায় আসার পর তিনি কিন্তু বাসায় এসে রিল্যাক্স করতে চান, কিন্তু নারী কর্মকর্তাটির থেকে বাড়িতে ফিরেও আবার বাচ্চাদের জন্য সময় দিতে হয়, বা রান্নাবাড়ি খাবার এবং তার যে হাজব্যান্ড থাকেন তার জন্য করতে হয়, বা পিতামাতা থাকেন তাকেও তার জন্য করতে হয়। এটা কিন্তু একদম অলিখিত একটি ঘটনা আমাদের জন্য, অলিখিত ঘটনা। এবং এটি কিন্তু কেউ হয়তো বিশ্বাস করেন অথবা কেউ করেন না, না করলেও কিন্তু বলার কিছু নাই, কিন্তু এটি হচ্ছে সত্য। আর্থসামাজিক অগ্রগতি যে আমাদের যেটি আছে, এই জন্য নারীর কাজ সেটাকে কিন্তু আমরা
অনেক সময় গণ্য করি না। নারীর কাজ বলতে আমি গৃহকর্মের কথা বলছি। শুধু বাইরে কাজ করলে সেটিকে আমরা কাজ বলে মনে করি, ঘরে কাজ করলে কিন্তু আমরা কাজ বলে মনে করি না। আর এই মনে না করার ফলেই কিন্তু এই যে নারীর যে শ্রম, সেটাকে কিন্তু আমরা আমাদের কি বলবো, যে দেশের যে আয় বা দেশের যে উপার্জন বা আর্থিকভাবে, অর্থাৎ সহজভাবে যদি বলি আর্থিকভাবে এটিকে মূল্যায়ন করা হয় না। একটি নারী যদি ঘরে সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত 7-8 ঘন্টা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন, আপনি যদি দেখেন খেয়াল করে, সকালে উঠে বা নাস্তা তৈরি থেকে তারপরে রান্না, তারপরে কি কাপড় ধোয়া, হ্যাঁ হেল্পিং হ্যান্ড থাকলেও, হেল্পিং হ্যান্ড হয়তো আমাদের সবারই কম বেশি থাকে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেখানেও কিন্তু এটা আছে। এই কাজগুলো নারীকে করতেই হয়। তিনি যদি চাকরিজীবী হন, তিনি যদি বাইরে থাকেন, তাহলেও তার আগে রাতে এগুলোর ব্যবস্থা করে রাখতে হয়, যাতে করে সকালবেলা তার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য সমস্যা তৈরি না হয় এবং তিনি যাতে কাজ করতে পারেন মনোযোগ দিয়ে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি যেহেতু কর্মজীবী নারী ছিলাম, সেহেতু আমি দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রেই নারীকে কিন্তু কর্মস্থলেও বিভিন্নভাবে বিপন্ন হতে হয়। কারণ বস মনে করেন যে নারীটি পুরোপুরি কাজে সক্ষম নন বা করতে পারছেন না, এর চেয়ে একজন পুরুষ হলে হয়তো আর অনেক ভালো করতেন। এই যে ধারণা, এই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে। এই ধারণাটাই হচ্ছে ওই যে লৈঙ্গিক বৈষম্য বললাম, অর্থাৎ লিঙ্গভেদে যে চিন্তার পার্থক্য, কারণ নারী এবং পুরুষ দুটি আলাদা লিঙ্গের, সে কারণেই এই যে চিন্তার পার্থক্য, সেই চিন্তার পার্থক্যই কিন্তু এই সমাজে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ বা এই বৈষম্য তৈরি করে দেয়। আর যার ফলে কি হচ্ছে, যার ফলে নারীকে বিভিন্নভাবে হেনস্থার শিকার হতে হয়। এই হেনস্থা থেকে যদি নারীকে বেরিয়ে আসতে হয়, তাহলে নারীকে রাজনৈতিক সমতাও দিতে হবে। আমরা কি দেখি এই দেশে, বাংলাদেশে এখন পর্যন্ত সংসদে সংরক্ষিত আসন আছে নারীদের জন্য। আমার মনে হয় সংরক্ষিত আসনের বোধহয় দরকার নাই। অনেকে হয়তো বলবেন যে এটা নারীদের সুবিধার জন্য। নারীদের সুবিধার জন্য মানে ওখানে আপনি বা বিভিন্ন জনের কি সুপারিশ বলবো, বা লেজুর ভিত্তি করে বা বিভিন্নভাবে তাকে এক্সপ্লয়েট করে তাকে সেই আসনে নিয়ে আসা, এটির তো খুব বেশি দরকার আছে বলে আমি মনে করি না। নারীর ক্ষমতায়ন করতে হলে নারীকে তার কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, কর্মের পরিবেশ ভালো করতে হবে, উদ্যোক্তা তৈরিতে সাহায্য করতে হবে। একজন নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে সেটি একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এবং আরও 10টি নারী সেখানে কর্মক্ষম হবে। এবং যখনই সে কর্মক্ষম হবে, আর্থিকভাবে সে সক্ষম হবে, সক্ষম বলতে অর্থ উপার্জন করতে সক্ষম হবে, তখনই তার কিছুটা হলেও এই যে পুরুষ ও নারীর মধ্যে যে অসমতা, সেটি কমে আসবে। পুরোপুরি না হলেও অনেক ক্ষেত্রে অনেকটাই আসবে। বিভিন্ন সমাজের ক্ষেত্রে বিভিন্নভাবে এটি কাজ করে, সব সমাজে একইভাবে কাজ করে না। নারী পুরুষের ক্ষেত্রে দেখা যায় আমাদের দেশে, অন্তত আমাদের সমাজে এবং ধর্ম কারণেও, যে সম্পত্তি, সেই সম্পত্তির উপরও কিন্তু সমান নাই, অধিকার নাই। বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে এটি বিভক্ত করা আছে, বলা আছে। সেখানে সবখানেই কিন্তু নারীকে দেওয়ার ক্ষেত্রে কমতি রয়েছে। এটা নিয়ে অনেক বিতর্কের ব্যাপার আছে, সেদিকে আমি না যাই। কিন্তু একজন পিতার একটি পুত্র, একটি কন্যা, দুটি তারই সন্তান, সেখানে কিন্তু এই বিভাজন থাকার উচিত বলে আমি অন্তত মনে করি না। নারীকে তার কাজের পরিবেশে, হ্যাঁ আপনি বলতে পারেন যে কাজের পরিবেশে যদি সমতাই চাও তুমি, তাহলে কাজের পরিবেশের জন্য তুমি আর সুযোগ চাও কেন? কাজের পরিবেশের সুযোগ না, কাজের পরিবেশ একজন নারীকে কাজ করার মতো পরিবেশ তৈরি করা। আমরা সবাই জানি
যে বিভিন্ন ক্ষেত্রে নারী যেখানে কাজ করে সেই কর্মপরিবেশ নারীর অনুকূলে নয়, সেখানে পুরুষ সহকর্মী দ্বারা নারী নিগৃহীত হয়, লাঞ্ছিত হয়, অনেক ক্ষেত্রে তার উপরের যে বস থাকেন তিনিও তাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করেন, বহু ক্ষেত্রে হচ্ছে না, কখনো হয়তো বা এটা হয়তো শুনতে খারাপ লাগবে, নারী স্বইচ্ছাই হচ্ছেন এক্সপ্লয়েট তার সুযোগ সুবিধা নেওয়ার জন্য, আর এর ফলে হচ্ছে কি অন্য নারীরা বিপদে পড়ছে আর অনেক সময় বাধ্য করছেন। তার মানে এখানেও লৈঙ্গিক সমতা কিন্তু নেই, অর্থাৎ নারী এবং পুরুষের জন্য সমান সুযোগ সেই কর্মক্ষেত্রে তৈরি করা হয়নি। অনেক অফিসেই দেখবেন যে নারীর জন্য আলাদা কোনো ওয়াশরুম নেই। আপনি হয়তো বলবেন যে আপনি সমতার কথা বলছেন, তা আলাদা ওয়াশরুমের দরকার কি? অবশ্যই দরকার আছে। নারী পুরুষ প্রকৃতি দুটি আলাদা বিষয়, আলাদা লিঙ্গের, সে কারণেই দুটি আলাদা বাথরুম দরকার। আমি তো বলছি না পুরুষকে নারীর বাথরুমে যেতে হবে, পুরুষেরটাই যাবে, নারীরটা যাবে। নারীর স্বকীয়তা বজায় রাখার জন্য, নারীর প্রাইভেসি বজায় রাখার জন্য প্রাকৃতিকভাবে নারী কিছু সমস্যায় থাকে, সেইগুলি থেকে যাতে সে সহজে হ্যান্ডেল করতে পারে সেজন্য এই সুযোগগুলো তার থাকা দরকার। অনেক প্রতিষ্ঠানে, অনেক কেন বেশিরভাগ প্রতিষ্ঠানে, কটাতে আছে আমি জানি না, দু একটা বোধহয় এখন কর্পোরেট সেক্টরগুলোতে হয়েছে, সেখানে ব্রেস্ট ফিডিং করার ব্যবস্থা নাই বা বাচ্চা রাখার ডে কেয়ারের যে সিস্টেম সেটা নাই। সরকারিভাবে সচিবালয়ে আছে এবং কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নাই। যা আছে সেটি উল্লেখযোগ্য তো নয়ই, বলার মতোও নয়। অর্থাৎ নারী তার বাচ্চাকে যদি নিয়েও যায়, সেখানে ডে কেয়ার থাকে, তাহলেও তাকে তার ব্রেস্ট ফিডিং করার জন্য আলাদা জায়গা থাকতে হবে। সেটি এয়ারপোর্টে হোক, সেটি রেল স্টেশনে হোক, সেটা স্টিমার স্টেশনে হোক, বা সেটা বাস স্টেশনে হোক, কিন্তু সেটি কি আমাদের আছে? নাই। তাহলে এই সমতা আনতে হলে আমাদের অনেক কিছুর দিকে নজর দিতে হবে। আমরা নারী সমান পায়ে এগিয়ে আসবে চাইব, আমরা নারীরা আন্দোলন করব, কিন্তু আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য যে পথটা কিছুটা হলেও কণ্টকমুক্ত করা দরকার, সেটা যদি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে না করা হয়, পারিবারিকভাবে না করা হয়, তাহলে সেখানে সেই নারী কতটুকু এগুতে পারবে এবং তার এগুনোটা কতটুকুন স্বস্তির হবে, সেটি আমাদের ভেবে দেখা দরকার। আমাদের মনে রাখতে হবে একটি নারী একটি কেন্দ্রবিন্দুর মতো, তার সেই কেন্দ্রবিন্দুকে মাঝখানে রেখে কিন্তু পরিবার পরিক্রমণ করে, ঘোরে। অর্থাৎ খেয়াল করে দেখবেন বাড়িতে মা না থাকলে সবাই অস্থির হয়ে যায়, মায়ের সঙ্গে সাংঘাতিক বাচ্চারা ইয়ে করছে, কিন্তু মা দুদিন না থাকলে বা পরিবারের যিনি কর্তা তিনি মনে করছেন যে তার স্ত্রী বা সেই নারীটি কী বা করে, সে তো শুয়ে বসেই থাকে, টিভি দেখে, কাজের মানুষই করে, কিন্তু সে যদি দুদিন বাড়িতে না থাকে তখনই দেখা যায় যে বাড়ির কী অবস্থা। তিনি মুখে প্রকাশ করেন না নারীর অবদান। আমাদের পুরুষদের এটি একটি সাংঘাতিকভাবে নেতিবাচক দিক, সে নারীর প্রশংসা করতে জানে না, নারীর কাছ থেকে শুধু সেবা নিতে জানে, কিন্তু নারীকে ভালোবাসে না। অধিকাংশ ক্ষেত্রে নারীকে মনে করে তারা নারীর এটি কাজ। নারী যে ভালোবেসে সমস্ত সংসারের দায় নিয়ে সকলের সুযোগ সুবিধা দেখার ব্যবস্থা করছে, সেটি তারা ভেবেও দেখে না। তারা মনে করে এটি নারীর কাজ, সে তার প্রতিদিনের কাজের মতো এটা করতে বাধ্য, মানে এটার জন্যই তার জন্ম হয়েছে। নারীর জন্ম যে শুধু রান্না করার জন্য হয়নি, এটি আমাদের সমাজের অনেক পুরুষই বুঝতে চায় না, এমনকি অনেক ক্ষেত্রে বাবারাও না। তিনিও মনে করেন মেয়েদের এটি কাজ। মেয়েদের কাজ মেয়েরা রান্না করবে না বা করতে পছন্দ করে না তা কিন্তু নয়, নারী সন্তান পালন করতে চাইবে না বা করবে না সেটাও কিন্তু নয়। কিন্তু এই করার পেছনে সমাজের, সংসারের পুরুষের যে হাতটুকু দরকার, অর্থাৎ হাত বাড়ানোটুকু দরকার, সেটুকু
অনেক ক্ষেত্রেই হয় না। আর হয় না বলেই নারী কিন্তু প্রতিনিয়ত বিভিন্নভাবে নিগৃহীত, লাঞ্ছিত হয়, সেটি শারীরিকভাবে, মানসিকভাবে বিপর্যস্ত হয়। কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি টাকা পয়সা আছে, অনেক ধন দৌলত আছে, তারপরেও দেখা যাচ্ছে যে সংসারে সেই নারীটি স্বস্তিতে নেই, সম্মানের সঙ্গে নেই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা থেকে এটা পরিষ্কার দেখতে পাই। ফলে নারী কিন্তু সংসার বিমুখ হতে থাকে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নারী কিন্তু সংসারকে ভাঙতেও চাচ্ছে, সেটাতেও কিন্তু পুরুষের অনেক আপত্তি, এবং তারা বলা শুরু করেছে যে বর্তমানে মেয়েরা তো সংসার করতে জানে না। কারণ প্রতিবাদ পুরুষ নিতে জানে না। প্রতিবাদ করলেই সেই নারী খারাপ হয়ে যায়, প্রতিবাদ করলেই সে নারী সংসারী নয়, প্রতিবাদ করলেই সে নারী সংসার করার উপযুক্ত নয়, প্রতিবাদ করলেই সে নারী দিয়ে সংসার হবে না। এই যে একটি ট্যাগ লাগিয়ে দেওয়া, অর্থাৎ সমাজ সংসারের চিন্তাকেই পুরুষ ধারণ করে। লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে পুরুষতান্ত্রিক এই সমাজে সামাজিকভাবে সাংসারিকভাবে যে চিন্তা পুরুষ ধারণ করে, এবং এটাকে সামনে এই ধারণ করাটাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে যে নারীর এগুলি কাজ, নারী এর বাইরে যেতে পারে না, এইটা যে নারী পারে না সে নারী নয়, বা সে ভালো নারী নয়, সে নারীকে সংসারে মূল্যায়ন করার কিছু নাই, বা সে নারীকে দেখবেন খেয়াল করে বলবে যে না না না, ও মেয়ে তো সংসার করতে পারবে না, ও মেয়ে তো গান গায়, ও মেয়ে তো সংসার করবে না। একটি মেয়ে গান গাইলে কি সংসার করতে পারে না? একজন পুরুষ যদি গান গেয়ে সংসার করতে পারে, তাহলে কেন একটি মেয়ে গান গেয়ে সংসার করতে পারবে না? আমাদের সমাজে এই বৈষম্যটা, অর্থাৎ নারী এবং পুরুষের মধ্যে যে ভেদাভেদ, প্রাকৃতিকভাবে শারীরিকভাবে যে আলাদা আমরা নারী পুরুষ, সেটি নিয়ে কোনো কথা নাই, সেটি প্রাকৃতিক ব্যাপার। কিন্তু এর বাইরে যে ভেদাভেদটুকু তৈরি করা হয়েছে, এটা সমাজ ভেদে নানাভাবে তৈরি হয়েছে, সমাজ ধর্মভেদে নানাভাবে তৈরি হয়েছে, এলাকা ভেদেও কিন্তু নানাভাবে তৈরি হয়েছে, এবং সেইখানেই বৈষম্যতা তৈরি হয়েছে। আমি বলতে চাইছি সেখানে সমতা আনা দরকার। সামাজিক উন্নয়ন যদি আমরা চাই, ভবিষ্যতে সুন্দর বংশধরদের যদি আমরা সামনের দিকে এগিয়ে দিতে চাই, একটা সুন্দর দেশ গড়তে চাই, পরিবার দিয়েই দেশ গড়ে সুন্দর পৃথিবী গড়তে চাই, অন্য পৃথিবীর কথা বলছি না, আমাদের নিজস্ব পৃথিবীর কথা বলছি, অর্থাৎ বাংলাদেশের কথা বলছি, গড়তে চাই, তাহলে সেখানে নারী পুরুষের সমতা বিধান করতে হবে সর্বক্ষেত্রেই। সেটি শুধু বক্তৃতায় নয়, সেমিনারে নয়, বই পুস্তকের মাধ্যমে নয়, সেটি দৃশ্যমান হতে হবে। অর্থাৎ সর্বক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীকে সেই সম্মানটুকু দিয়ে, নারীর প্রতি অহিংস আচরণ করে, নারীর প্রতি ধৈর্যশীল হয়ে, নারীর কাজের মূল্যায়ন করে, নারীর কাজের পরিবেশ তৈরি করে দিয়ে সমতা বিধানের চেষ্টা আমাদের করতে হবে। আপনি যদি গার্মেন্টসগুলোর দিকে তাকান, সেখানে দেখবেন একটি মেয়ে সেই রাত থাকতে, অর্থাৎ সেই ভোরবেলা ফজরের আজান যখন পড়ে তারও আগে উঠেছে, রান্নাবাড়া করে, বাচ্চা থাকলে খাওয়ানোর চেষ্টা করে, বা স্বামীর জন্য খাবার করে, তারপরে নিজের খাবার খায়, তারপর তার খাবারটা নিয়ে সে গার্মেন্টসে চলে যায়, এবং সারাদিন পরিশ্রম করে যখন সে ফিরে আসে তখনও এসে কিন্তু আবারও সে রান্নাবাড়া করে, খাওয়ার ব্যবস্থা করে। কিন্তু দেখা যায় ওই পরিবারের পুরুষটিও কিন্তু হয়তো গার্মেন্টসেই চাকরি করে বা অন্য কিছু করে, সে কিন্তু ফিরে এসে অন্য কিছু আর করে না। সারাদিন পরিশ্রমের শেষে সে নিজেকে অনেক ক্লান্ত শ্রান্ত মনে করে, সে নারীর পরিশ্রমকে কোনো শ্রমই মনে করে না। গার্মেন্টস কেন, অনেক শিক্ষিত পরিবারে প্রতিনিয়ত শুনতে হয় যে তুমি কি করো, কি কাজ তোমার। কাজের মানুষ যদি থাকে, কোনো হেল্পিং হ্যান্ড থাকে, কাজের মানুষ বলতে বোঝাচ্ছে, তার নাম ধরে বলে সেই তো সব করে। স্বীকার করতে চায় না যে এই চমৎকার রান্নাগুলো তার স্ত্রী করেছে, বা এই যে বাসার যে পরিবেশ সুন্দর করে রাখা, পরিচ্ছন্ন জীবন উপহার দিয়েছে, এইটা অনেক পুরুষই স্বীকার করে না। তার বাচ্চাগুলোর দেখভাল এই নারীই করছে।
সেটিও কিন্তু সেই পুরুষ করতে চায় না। তাই লৈঙ্গিক সমতা কিন্তু আমাদের সমাজে খুব জরুরি। যতই আমরা শিক্ষিত হই, যতই আমরা আর্থিকভাবে সক্ষমতা অর্জন করি, এই সমতা বিধান যদি মানসিকভাবে আমরা প্রস্তুত না হই সমতা দেওয়ার ক্ষেত্রে, তাহলে কোনো দিনই নারীর সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না, তাদের কষ্টের জীবনেরও কখনো শেষ হবে না। সকলে ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আবারও এক কাপ চায়।